এই যে দেখো বন্ধুরা, এই যে চৌকির তল থেকে কত নোংরা বেরোলো। এই যে চৌকির তলে সবসময় তো যাওয়া যায় না, সবসময় ঝাড়ু লাগা যায় না। একটুখানি ঝাড়ুটা দিয়ে ইয়ে করলাম, কতগুলো বেরোলো। এই যে এতগুলা নোংরা বের হলো চৌকির তলা থেকে। তো এই তো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই। আর মেয়ে কোথা থেকে আসলে জুতোগুলো বাইরেই রেখে দেয়, সুরেকের ভিতরে আর ঝেড়ে ঝুড়ে রাখে না। তো ওগুলো তুলে দিচ্ছি, সামনেই না, ভালো লাগে না জুতোগুলো পরে থাকে। দরজা খুলতেই সামনেই জুতো, ও আর উঠিয়ে রাখে না, ওখানেই খুলে রেখে দিবে। তো ওগুলোকে ঝেড়ে রেখে দিলাম সুরেকে। আর এই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে আরও কাজ আছে, রান্নাবাড়ি তো আছেই, এগুলো তো আছেই। আর আকাশটা তো মেঘ কিন্তু প্রচণ্ড গরম লাগছে। গরম তো যাচ্ছেই না, কবে যে শীত আসবে জানি না, শীত আসলেই একটু বাঁচা যায়, এত গরম। তো ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিই। আর মেয়ে পড়াশোনা করছে, মেয়েকে বললাম উঠে একটু ঘরগুলো মুছবি, পরে আমি অন্য কাজে যাব। তো দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সিঁড়িতে ঝাড়ু দিতে হয় না আমাদেরকে, একটা কাজের ছেলে আছে, তো ওই আসে সানডে এসে ঝাড়ু দিয়ে যায়, তারপরে মুছে যায়। তো ওইখানে আর আমাদেরকে যেতে হয় না বাইরে। তো বাইরের কাজটার জন্য রাখা আছে একটা ছেলে, দাদাই রেখেছে। ওটা আমাদের কোনো মানে অনেকগুলো সিঁড়ি, তো কে কোনটা ঝাড়ু দিবে, ওই জন্য একটা ছেলে রেখেছে, ওই ঝাড়ু দিয়ে যায়, ঘর মুছে যায়, সপ্তাহে একদিন এসে মুছে যায়। আর নিচে যে আমরা নোংরা ফেলি ওগুলো নিয়ে যায়। তো অনেকগুলো ঘর, কে কার ঝাড়ু দিবে, কে কারটা সিঁড়ি পরিষ্কার করবে, সেই জন্য লোক রাখাই ভালো। নিজের ঘরটা ভিতরে পরিষ্কার করো, ব্যাস। তো এগুলো ঝাড়ঝাড়া দিয়ে নিচ্ছি। ঝাড়ু টাড়ু হয়ে গেলে সকালের কাজ তো এগুলোই, মানে সকালে উঠেই তো এইগুলোই সব প্রথমের কাজ। এই বাসন থাকলে বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া। আর কাপড়টা তো মেশিনেই দিয়ে দিই, কাপড় তো মেশিনেই হয়ে যায়, শুধু একটু মেলার কাজ। আর ওটা কাজও মেয়ে করে, ছেলে যখন আসে ছেলে করে, ছেলে যখন চলে যায় তখন ছোটো মেয়ে ও পড়াশোনা করার পরে ও দিয়ে দেয়। ওই কাজগুলো আমি আর যাই না, মেশিনটা হয়তো চালিয়ে দিলাম, ওরা পরে তুলে ওর শুকাতে দেয়। আর ছাদে তো সবাই দেয়, ছাদে যাই না আমি, ওই জানলার পাশেই দিলেই শুকিয়ে যায়। অতিরিক্ত বেশি কাপড় হয়ে গেলে তখন যাই ছাদে, আর কম সম হলে ওই জানলাতেই শুকিয়ে যায়। তো ওগুলো মেয়ে করে দেয়, ছোটোখাটো কাজগুলোও করে দেয়। তা আমি তো এই ঝাড়ু দিব, বাজার যাওয়া, পুজো করা, রান্না করা, এগুলো কাজ আমার। তো যেগুলো ওরা পারে করে। তো দেখো কতগুলো নোংরা বের হলো। চৌকির তলে একটুখানি ঝাড়ু দিলাম। আর চৌকির তলে যে কোথার থেকে এই নোংরাগুলো আসে জানি না, হাওয়ায় আসে না কি এমনি ধুলো বালি জমা হয়। পরিষ্কার তো করা হয়, পরিষ্কার করার সত্ত্বেও মানে 10 দিন 15 দিন পরে দেখবে ধুলো, তারপরে কেমন যেন একগুলো চুলের মতো কি মাকড়সার জাল, এগুলো সব কোথার থেকে আসে কে জানি। তো ওগুলো পরিষ্কার মাঝে সাঝে না করলে তো আবার মশা টশা হবে, তো ওগুলো মাঝে সাঝে পরিষ্কার করতে হয়। আর দুটো চৌকি, ওই পাশের চৌকিটাতে ওই পরিষ্কার করা যায়। আর আমার যে বড় চৌকিটা, এটাতে আবার ওই ঝাড়ু ঢুকিয়ে একটু ঘুরিয়ে দিই, যতটা বার হয় এই আর কি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এই তো সকালে উঠে কত কাজ হয়ে গেল, অনেকগুলো কাজ করলাম। এখন একটা পেঁপে এনেছি সেদিন, ওটা কাটবো, একটুখানি খেয়ে তারপরে স্নান করতে যাব। স্নান করে এসে পুজো করব, তারপরে রান্নাবাড়ি। তো দেখো সারাদিনে কি কি করছি, আশা করি ব্লগটা ভালো লাগবে। এই দেখো এই পেঁপেটা নিয়ে আসছিলাম সেদিন, কত বড়, আমার মুখের থেকেও বড়। তো এটাকে কাটবো এখন।
একটা বীজও নেই, দেখো কেমন ছোট ছোট কয়েকটা ইয়ে, কালো কালো হয়নি বীজগুলো। এই যে পেঁপে খেতে কার কার ভালো লাগে বলবে কমেন্ট করে। আমাকে তো বেশ ভালো লাগে পেঁপে খেতে, পাকা পেঁপে। আমি এই যে চাকু দিয়ে পারি না, না ঠিক মতো হয়ই না। বটি দিয়ে তাড়াতাড়ি হয়, কিন্তু বটিতে কাটবো আবার পেঁয়াজের গন্ধ আসে, যদি মেয়ে খাবে না পেঁয়াজের গন্ধ হলে, ওই জন্য চাকু দিয়ে কাটতে হচ্ছে। পাচ্ছি না, দেখো টেরামেরা হয়ে যাচ্ছে, বেশি কম বেশি কম। এমনিতে তো পাকা পেঁপে খাওয়া ভালো, পেটের পক্ষে খুবই ভালো। যাদের লিভারের সমস্যা, পাকা পেঁপে খুবই উপকার তাদের জন্য। এরকম করতে করতে আমার হাত কেটে যাবে, পাচ্ছিই না, হচ্ছেই না। পেঁপের ভিতরে কি সুন্দর কালো কালো বীজ থাকে, এগুলোতে একটা বীজও নেই। হয়তো বড়ই হয়নি, কার্বাইড দিয়ে পাকিয়ে নিয়েছে ওই জন্য। একটু বড় বড় গাছে হয়েছে, এগুলোকে তুলে কার্বাইড দিয়ে পাকানো, ওই জন্য মিষ্টিও থাকে না বেশি। আর গাছের মধ্যে পাকলে তো ওইটা তো খুবই মিষ্টি থাকে। আর বীজগুলো কালো কালো হবে, তখনই তো বড় হবে। এগুলো বড়ই হয়নি, এগুলো ছোটতেই পেরে এগুলো কার্বাইড দিয়ে পাকিয়েছে, ওই জন্য মিষ্টিও লাগে না খেতে। যে কোনো ফল মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে, তাই না? মিষ্টি না হলে কি ভালো লাগে? মিষ্টি না হলে তো ভালো লাগে না খেতে। যে কোনো ফল, আম হোক, লিচু হোক, মিষ্টি হলে তবেই ভালো লাগে খেতে। এখন মেখে দেবো এই বাটিতে। যে এগুলো মেখে দেবো।
কোনটা নিবি? প্লেটটা নিবি না বাটি নিবি? প্লেট, বাটি দেখো। ম্যাঙ্গো ম্যাঙ্গো পরে কাটবো, আগে পেঁপে খা। মিষ্টি আছে দেখ তো খাই। অল্প অল্প মিষ্টি না? কালকে ধোসার জন্য একটু ডাল চাল ভিজিয়ে দিব। এখন একটুখানি ডাল আছে আর একটু চাল আছে। এই যে এখানে কলাইয়ের ডাল আর এখানে আছে চাল, বেশি নেই অল্প আছে, আর একদিনের হবে। এগুলোই এখন ভিজিয়ে দেবো। দুই গ্লাস চাল দিলাম আর এখানে ডাল দিব। এই যে এতটা ডাল দিব, হাফ গ্লাস ডাল দিব। 2 গ্লাস চাল দিয়েছি, হাফ গ্লাস ডাল। এখানে দেব কয়েক দানা মেথি, একটুখানি মেথি দিব। ডাল 2 গ্লাস, না চাল 2 গ্লাস, ডাল আধা গ্লাস আর একটু মেথি। এগুলো এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। বিকালবেলা মিক্সিতে পেস্ট করে রাখবো কালকে ধোসার জন্য। এই যে ডাল চালগুলো ধুয়ে নিলাম, এখন এগুলো ভিজিয়ে দিলাম এখানে। এখন এগুলো ভিজবে আর বিকালবেলা তখন বেটে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো কালকে সকালের জন্য। মানে একদিন আগের থেকে তৈরি করতে হয়, একদিন আগেই এগুলো ভিজাতে হয় ভালো করে ধুয়ে, তারপরে ভিজবে, তারপরে বিকালবেলা পিষে নিতে হয়, তারপরে কালকে আবার, মানে কালকের ব্রেকফাস্ট আজকে সকাল থেকে তৈরি। এই তো দেখো ধুয়ে নিয়েছি ভালো করে, এখন ভিজিয়ে দিলাম, ঢেকে রেখে দেবো বিকালের জন্য। এই যে কতগুলো বাসন, এগুলো এখন ধুবো, ধুয়ে উঠাবো, তারপরে সিং টিং পরিষ্কার করবো এখন।
তো দেখো আজকে রান্না করছি, এখানে উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা করছি, আর এখানে অনেকগুলো সবজি মিলিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর ডাল, এটাই আজকে রান্না। মাছ ছিল, করলাম না, ইচ্ছে করলো না। আর প্রতিদিন মাছ খেলে তো মেয়ে ভাত খাবে না, সেই জন্য আজকে থাক, আজকের দিনটাও তাহলে খাবে। আর কালকে করে নেব মাছগুলো, মাছ আছে ফ্রিজে, সেদিন যে নিয়ে আসছিলাম, তো কালকে করে নেব। এগুলোই রান্নাবান্না আজকের। তো রান্নাটা সেরে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো আজকে কি কি রান্না করলাম, কি কি রান্না হলো ঘরে। এই যে এখানে হলো উচ্ছে ভাজা, আর এখানে আছে মসুর ডাল। মসুর ডাল আজকে তরকারি কিছু দিনই এমনি করেছি। আর এখানে আছে মিক্স ভেজ, সব কিছু দিয়ে মিষ্টি কুমড়ো, আলু, কোয়াশ, পটল সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ করলাম। আর এখানে তো ভাত রয়েছে। এই আজকের রান্নাবাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। টাটা।